বিসমিল্লাহির রহমানির রহিম। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আল্লাহর কোরআনের শক্তিগত, তোকে আল্লাহ তাআলা পুরো অবশ করে দিয়েছে। তুই ব্যর্থ হবি, কর কাজ, কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি এই মুহূর্তে যেই রুগীটাকে নিয়ে বসেছি, অত্যন্ত 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 সিরিয়াস। আপনারা সকলে মিলে দোয়া করতে থাকেন। যাদের ইসমে আজম মনে আছে, ইসমে আজম পড়ে এই অসহায় রুগীটার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তার আরশের পর্দাগুলো খুলে দিয়ে আমাদেরকে তার সর্বাত্মক সাহায্য দিয়ে আমাদেরকে সহায়তা করেন। আমরা রেডি আছি, করতে কি করবি তোদের এইগুলোর বন্ধ। এই মুহূর্তে আমি রোগীটার চিকিৎসা শুরু করছি। আল্লাহ তাআলা যেন তার সমস্ত কুদরতি শক্তি দিয়ে আমাকে সাহায্য করেন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তুমি আর জবানটাকে বন্ধ করে দাও। কর বন্ধ, কিচ্ছু হবে না আমাদের। কর। এই মুহূর্তে আমি ওর গলায় চাপ দিব তোমার কোরআনের শক্তি দিয়ে। ও বলে তোমার কোরআনের কোনো শক্তি নাই। আমরা জানি তোমার অবশ্যই কোরআনের শক্তি রয়েছে। তোমার এই কোরআনের শক্তিকে, এই কোরআনের শক্তিকে গোটা পৃথিবীর বাসী মাঝে তুমি আল্লাহ জানিয়ে দাও যে না, আসলে এই কোরআনের শক্তি রয়েছে। কোরআনের চেয়ে শক্তি পৃথিবীর জমিনে এখনো পর্যন্ত নাই, আর ভবিষ্যতেও আসবে না। কিচ্ছু হবে না, কর। তোদের কোরআনের কত শক্তি আমরাও আজকে দেখবো। ওর আরো বেশি করে মন্ত্র পড়। বন্ধ কর। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, দেখেন ওই শয়তানগুলোর কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও তাদের অহংকার দাম্ভিকতার কারণে তারা কতটুকু কিছু করতে চায়। কিন্তু দেখেন আল্লাহর কোরআনের কত শক্তি। আল্লাহু আকবার। যেই সাতটা রয়েছে আল্লাহ, শয়তান খবিস, পুরা সাতটার গলাকে আল্লাহ তুমি বন্ধ করে দাও। কিচ্ছু হবে না আমাদের, কিচ্ছু না। তোদের কোরআনের কত শক্তি আমরাও দেখবো। হাত ছাড়বো না আমরা, ছাড়বো না আমরা। হাত ছাড়বো না। না ছাড়, আমিও ছাড়বো না। হ্যাঁ, আমাদের হয়তো কষ্ট হতো, আমরা হয়তো থাকবো। তোদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে না। মাত্র না বললি কষ্ট হচ্ছে, বেয়াদব। এখন বলিস কষ্ট হয় না। কর, কি করবি কর। ওদের শয়তানি বাড়িতে দেখি তো আসছে। তোদের কোরআন নিয়ে এত শক্তি। ছাড়বো না আমরা, দেখি তুই পারস কিনা। লাঠি পারবি না, লাঠিও মারিস, কি হবে না। ছাড়বো কেন? আচ্ছা ঠিক আছে, তুই যা। কিরম বেড়া, তুই যাইতে পারবি? যাবো আমরা, তো যাবো না। আমরা যাইতে পারবি না তো? মেরে ফেলবি, মৃত্যু আবার জান আমাদের হবে না। তুই যাইতে পারবি না তো? আচ্ছা ঠিক আছে। কিরম বেড়া, যা তুই। আল্লাহ তাআলা তোমার কোরআনের শক্তির সাথে বাহাদুরি করছে। তোমার কুদরতি শক্তি দিয়ে তাদেরকে আটকিয়ে দাও। কিচ্ছু হবে না, তোদের কোরআনের নাকি এত শক্তি।
বিসমিল্লাহ আল্লাহু আকবার 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 মার আর মার যাবো না লা ইলাহা ইল্লা আনতা বিসমিল্লাহ হাল ছাড়বো না ছাড়বো না আমরা হাল ছাড়বো না আরেকটা বাড়িও দিবি না এই সাতটার চামড়া উড়াই দাও উঠে সামনে কেউ ছাড়ুন না উঠে উঠে মার 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 আরো বেশি করে এই 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 আর মারি না ওই রুগীটা দর্শক কেন আমাদের বাড়াইছে কেটা পাঠাইছে ওদের সত্যি বাড়াইছে আমাদের কি দোষ পাঠাইলে তোরা আসবি তোদেরকে আমরা মুক্ত করে দেবো যাবি না আমরা যাবো না তাহলে তোদের তো অপরাধ আছে হ্যাঁ আমাদের অপরাধ একজন পাঠাইছে একজন পাঠাইলি তুই আসবি আসমু একজন পাঠাইলি এখন যদি কেউ বলে গু খাবি না আমি তোর গু খাওয়াই আমি কইছি তো তুই গু খা খাবা যাবো না আমরা খাবি গু খাবি যে খাবা খবিস কোথাকার মার আল্লাহ তাআলার কলিজার ভিতরে দাও আমরা যাবো না যেমন আমরা যেমন আমার যেমন না যত হতোই সম্মানিত বন্ধুগণ দেখতে পাচ্ছেন আল্লাহর কোরআনের কত শক্তি কিন্তু তারপরেও এই বেহায়াগুলো এই নাফরমানগুলো আল্লাহর কোরআনের শক্তিকে তারা মানতে চায় না কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও কোরআনের সাথে তারা বেয়াদবি করতে চায় বিসমিল্লাহ কষ্ট আমরা ছাও এই মেয়েকে ছাড়বো না আমাদের যেভাবে পাঠাইছে আমরা ওইভাবে মার আর বেশি করে মার তুই পারবি না এটা মার আর ভালো করে মার কিচ্ছু হবে না আমাদের বিসমিল্লাহ আল্লাহু আকবার মার বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহু শিকার করবো না মা তুই করবি না তল্লি টাকাটা কত যে মতো সে বলবো না আমরা যাতে চাচ্ছি আমরা তার কাছে বেহায়া লজ্জা লাগে না ও মাস মার তোরা মাস কি মায়ের লাগে ও লাগে হ্যাঁ সেটা ইচ্ছা লাগে তুই মার মায়ের লাগে মার তুই হ্যাঁ মার তো মায়ের যে লাগতেছে আল্লাহর কোরআন শক্তি আছে কিনা নাই তারপরে কিছু নাই হ্যাঁ যাবো না তুই মার বিসমিল্লাহ আল্লাহ বালিশ ফাটাই ফেলি চাও আর কোনো লাঠি নেই ভালো এই লাঠি হবে না তো মার মার আর বেশি একটা করে মার রড থাকলেও দেয় সমস্যা নেই মারবি রোডতে তুই পাথর দিয়ে মার আমাদের আমরা যাবো না আমরা ওই শক্তিশালী দেখেন আমি যে আঘাত করছি তার কলিজা কিন্তু লাগতেছে
তারপরেও এটা না, তারপরেও তারা নত স্বীকার করবে না। নত স্বীকার করবো না, তুই কিচ্ছু করতে পারবি কলিজা লাগে, বল লাগে, ছাড় না, লাগে না, লাগে না তারা। দেখছেন এই যে কলিজা লাগতেছে, কিন্তু তারপরেও বেহায়া স্বীকার করে না। স্বীকার করবো না, আমরা যাবো না। তোরা কয়জন আছিস? 7 জন। আরো বেশি মারবি, বাস বাড়াই ফেলবি, যাবো। আপনি লাঠিটা দেন। বেলুন আরো বেশ বাতর দিয়ে আমার এটাই না, আমার কিচ্ছু হবে না। আমার বিসমিল্লাহ আল্লাহ বলে বাড়ি দিবেন এবং দুরূদ পড়বেন, দুরূদ পড়ে পরে বাড়িয়ে দেবেন, এক চান্স দিতে থাকবে। আর শুট না দেখে যেমন আমরা যেমন মার 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 জামুনা জামুনা একটু থামেন। আচ্ছা তোরা যাবি না? না না ঠিক আছে। আচ্ছা তোদের শেষ কথা এটাই, আমরা যাবো না। এই যে এত পিঠা খাইলি, কোনো লজ্জা শরম নাই তোদের? না, লজ্জা শরম নাই। ঠিক আছে, আমরা যার ক্ষতি করতে আসছি, যে আমাদের পাশে আমরা ওই মির ক্ষতি করে এসেছি। আচ্ছা ঠিক আছে। আল্লাহ কর, তোদের নাকি করে নে, তোর শক্তিটা আমাদের কিছু করতে পারে। মার আরো মার। আপনি নিয়ত করবেন ওর কলিজা আপনি ঢুকাইতেছেন। হ্যাঁ, চাপ দেন। শয়তানের কলিজার ভিতরে আমি ঢুকে দিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঢুকা জামুনা, আল্লাহু আকবার। শয়তানের পরাজয় হবে। আল্লাহু আকবার। জামুনা মাস, আল্লাহু আকবার। শয়তানের হবে পরাজয়। আল্লাহু আকবার। জামুনা আমরা মাস। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিসমিল্লাহ আল্লাহু আকবার। বিসমিল্লাহ জামুনা আমরা বিসমিল্লাহ আল্লাহু জামুনা আমরা কাটলে আমরা জীবিত এখন। কাট 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 জামুনা জামুনা আমরা আমরা যাবো না, আমাদের জীবন মাইরাসান যাবো কর, আমরা মরমু না, আমরা মরমু, আমরা অমন তৈরি না। তুই হাত খেয়া যাবি, কেউ পারবো না আমার। একটা বেয়া আমরা বেয়া হচ্ছে না, দেখছিস না এই যে পাছায় লাগতেছে, ও লাগতেছে তো, তাও যাবো না আমরা। ওই প্যারালাইসিস ঠিক কর না, প্যারালাইসিস থাকবে তোর। আপনারা দেখতে পাচ্ছেন সে নিজেই বলতেছে, একটু দাঁড়ান সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন রুগীটা এখন উঠতে পারতেছে না। আমি যখন আসছি সে অত্যন্ত নড়াচড়া করতেছিল, পাগলের মতো করতেছিল, কিন্তু আল্লাহর কোরআনের শক্তি দিয়ে আমি তাকে একবার দুর্বল করে দিয়েছি। এখন সে আর শোয়া থেকে উঠতে পারছে না, এটাই হচ্ছে কোরআনের শক্তি। কিন্তু হাজারো শক্তি থাকার পরেও বেঈমানেরা কখনো আসলে
সহজে মাথা উন্নত করতে চায় না। হ্যাঁ তোর কোন বলছে তো না ইনশাআল্লাহ আপনারা দোয়া করতে থাকেন। বলছে না আমাদের কলাপিরি করে দিবে কিছু হবে না। ওয়াকুল জাল হক ওয়া যাহাকুল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এসব আমাদের বলবি না, আমরা হিন্দু সব। সত্য যখন আসবে মিথ্যা পালিয়ে যাবেই। আচ্ছা আচ্ছা আমার পালাতে পারোস কিনা যে আমরা ওইরকম না। গলে বাধা আছে না, বলছে বাধা আবার কাটে দেবো পুরো প্লেসটা আমরা আবার করে ফেলবো। মার যেমন আমরা তুই হ্যাট খাবি বুঝছো, তোর কোন আব্বান বিনাছি যে 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 যেমন আমরা জিনিস আমরা যাই অনেক গ্যারেন্টি যাবো। আমাদের কষ্ট হইতেছে তা আমরা যাবো না। কত খাইতে পারবি খা। কোরআনের শক্তির সামনে কষ্ট হচ্ছে দেখছিস, তারা বলছে কিছু করতে পারবে না। হ্যাঁ আচ্ছা কষ্ট হইতেছে তো, এটা হচ্ছে কোরআনের শক্তি। আচ্ছা তা আমরা তো যাবো না, তুই যেতে হবে, শুরু হয়েছে, যেতে হবে। আচ্ছা ঠিক আছে তোরা আমাদের নিতে পারলে নে। মাস মাস আমি জিম কিসে পরে থাক। দেখেন ওটা কিভাবে টাসকে লেগে থাকে, তারপর নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না, স্বীকার করে না শয়তান। মজা আয় আল্লাহ তাআলা ওর মাথায় তুমি আঘাত দাও। সে দুর্বলতা স্বীকার করবে না। এত বড় শয়তান আমিও দেখি না, না দেখলে দেখালো। আল্লাহর এই কপাল দিয়ে এটা একবার মাথার পিছন দিয়ে বের করে দাও। যমুনা যমুনা আরে আমরা তো যাস পাহারা দিই, আমরা তো কিচ্ছু জানতে পারবি না। মার আর ওই 50 জন পিড়াইলে আইলে ভালো হইব। 50 জনকে তো গাপ বাবাইলেও পারবো, তোকে 50 জনের কারণে আমরা কিচ্ছু করতে পারি নাই। কষ্ট হইতেছে, পারবিও না, কষ্ট হচ্ছে। হ্যাঁ কষ্ট হচ্ছে, তাও আমরা যাবো না তোর মেয়ের শরীর থেকে। কষ্ট হচ্ছে, তুই কেন তোর তুই যাবি, তোর বাবাও যাবি। আচ্ছা আমার বাবার কে তুই আন যে তুই আমার মেয়ে চুল উঠেছিস কেন? চুপচাপ তুই জানোস চুপ করে এই তুই কথা কথা না কি মারবি যে মার মার। আমি বেহায়া কি, আমরা অনেক বেহায়া। আমরা কিসে তোদের দাবো ছোট্ট আরও আসে, ঠিক আছে? আমরা তো জিম কিসে অনেক পইরে আসি, আর আমার হাতটা আমি নিজে ঠিক করতে আসি। কাম হবে না বলছিস না, বলছিস? হ্যাঁ ঠিক আছে। ওই ওই ছাড়, তোরা আমার কিচ্ছু করতে পারবি না, আর কিছু এফেক্ট করবে না আমাদের। তুই শোনা স্যার, এই 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 কিচ্ছু করতে পারবি না তুই, কিচ্ছু কিচ্ছু না, কিচ্ছু না। ছাড়বো না আমরা। সে কিন্তু কথা বলতে পারতেছে না, তারপরেও দেখেন আরো বেশি করে আমার
বড় বড় ছুরি আসছে না, ওইটা যে আঘাত করে কিচ্ছু হবে না আমাদের। পুরাটা শরীর তো ক্ষত বিক্ষত করে ফেলেছে। হ্যাঁ, নিশ্চয়ই বনে আমাদের। ওদের মেন শত্রুদের মারতে পারিস না, আমাদের মারতে পারিস না। মেন শত্রু কেডা? চালান যা আছে ওগুলো মারতে পারিস না। হ্যাঁ, মেন শত্রু কেডা? আচ্ছা, মেন শত্রু কেডা বলতো। মেন শত্রু বলবো না। তুই বল দেখি, তোর বাবা কেডা? বাবারও দেখি একটু। হ্যাঁ বলমু, বল বল, কিন্তু বললে তোরা কিচ্ছু করতে পারবি। বলস না। তুই বললে দেখ। হ্যাঁ, আমরা তো এখানে মেয়ের ঘর বন্ধ করে রাখছি, আমরা তো মেয়ের আসতে দিই মনে জানে কিচ্ছু করতে পারবি না। আমরা এত ডিয়ারি তোদের মতো হুজুর হাত খাইছি কর, তোদের মধ্যে বাইশে আসে, এটাই তোদের ভাগ্য। বুঝার পারা মার 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 মার, আরো বেশি করে মার 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 মার, যেমন আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার। মার আর বেশি করে আমাদের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমাদের, বিসমিল্লাহি আল্লাহু কিচ্ছু হবে না, আল্লাহু আকবার। কিচ্ছু হবে না। দেখবি তুই আমাদের পাওয়ার, তুই দেখতে চাস? দেখ কর, আমি আর গলে বসে বসে যে কর, কিচ্ছু হবে না আমাদের, তোর মতো বিরাট কে যাবে। আল্লাহু আকবার। এই, আল্লাহু কর, আকবার। কিচ্ছু হবে না, কর। আমরা জিম কিচ্ছা আসি এখন, যেমন আমরা, যেমন আমার মার 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 মার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমাদের কষ্ট হইতেছে, আল্লাহু আকবার। তাও যেমন আমরা, তুই চিনিস আমাদের। আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। মার মার আল্লাহ তাআলা যে সাতটা রয়েছে, মার। ওই সাতটা কি তোমার কুদরতি ছুরি দিয়ে তাদের গলাগুলো তুমি খণ্ড বিখণ্ড করে দাও। করে যে তোদের আল্লাহর কোনো পাওয়ার নাই, তোদের আল্লাহ শুনতেছে। তাকফিরুল্লাহ। আমার আল্লাহর অনেক পাওয়ার। আচ্ছা, তাহলে এত তো আমাদের কিছু করতে পারতেছে না কেন? এখন তো তোমার কষ্ট এই, দিতেছি। তুই কথা বলবি না। কষ্ট শুরু। বিসমিল্লাহি আল্লাহু আকবার। মার মার, কিচ্ছু হবে না আমাদের, কিচ্ছু না। আল্লাহু আকবার। মার মার, কিচ্ছু হবে না। আল্লাহু আকবার। পুরো শরীর অক্ষ বিক্ষত করে দে, কিচ্ছু হবে না আমাদের। আল্লাহু আকবার। আমরা ঠিক হতে 2 সেকেন্ড লাগবে আমাদের, 2 সেকেন্ড। এই, আমরা যাবো না কর, তুই পাকে তুই পুরো শরীর কর। আল্লাহু আকবার। যাবো না আমরা, শরীর অঙ্গ বিক্ষত করে দে তুই, যাবো না। তোর মতো হুজুরে কেউ পারবো না আমাদের, কর। আল্লাহু আকবার। যে তুই তো জীবনও পারবি না, যে কর আমার পুরো শরীর কাটছে তো? কাটছে তো, আমাদের 2 সেকেন্ড লাগবে ঠিক করে। কাটছে না? তো কোরআন শক্তি আছে কিনা? না, আমরা যাবো না, তুই চিনস। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আসছে না? আপনারা লক্ষ্য করছেন ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আস্তে আস্তে তার শরীর কাটতেছে, কিন্তু কাটলেও সে আবার ঠিক করে, সে মনে হয় যে কিছুই হবে না। কর, তোদের কোরআনে এত শক্তি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা প্রতিহত হবেই। তুই দেখ হয় কিনা, তুই হাল ছেড়ে দিবি না। আমি হাল ছাড়বো না, আচ্ছা আমি হাল ছাড়ার মানুষ না। আচ্ছা, এই পর্যন্ত কোনো রোগীর ক্ষেত্রে আমি হাল ছাড়ি নাই। একে ক্ষতি করে তোমাদের লাভটা কি? আমাদেরকে পাঠাইছে, তার কথা তোমার মানতে হবে। হ্যাঁ, মানতে হবে। কারণটা কি? আমরা খারাপটা সবসময় খারাপের পাশে। এতদিন কিছু করতে পারছস, আমরা তোদের ওইগুলোর জন্য আমরা অনেক বাধা খাইছি, অনেক বাধা। তোরে আমাদের রাস্তা ক্লিয়ার করছস, কর। আমাদের জন্য ভালো হয়েছে। বন্দি করতে হয়েছে না, করতে করতেছে তো কর। আমার লোকের জন্য কিছু হবে, তুইও কর। হাত গুলা যেটাই কর, বন্ধ কর। সুরা পর কোরআন শরীফের বরাবর আয়াত কর, কিছু হবে না। আমাদের এই প্রশ্নের উত্তর দে তুই। কি প্রশ্নের? এগুলো রাক্ষস কিসের জন্য? কোনগুলা? এই 50 জনের রাক্ষস কিসের জন্য? 50 জন আসছে, ওরা তো আমার ভাই। তোমাদেরকে তো রাখছি। কি? তোমাদেরকে তো রাখছি। কই রাক্ষস? এই যে আসছো, থাকতেছো না? না, আমরা তো তোদের মেয়ে শত্রু। যেভাবে হোক আসো তো।
ওদের জন্য আমাদের কাজ অনেক বাধা খাইছি আমরা। যাক, যেভাবে তোমাদের সাথে আমাদের একটা আত্মীয়তা হয়েছে, না আমরা কোনো আত্মীয়তা করতে চাই না, শত্রুকার না মিত্র। আমরা মুসলমানদের সাথে আত্মীয় করতে চাই না। ঠিক আছে, তোমার ধর্ম নিয়ে তুমি থাকবা, হ্যাঁ আমাদের ধর্ম নিয়ে আমরা থাকবো। দেখ আমি যাবো না। আচ্ছা, তোদের এসে মিষ্টি তোমার ধর্মে কি বলা আছে যে একজন মুসলমানকে কষ্ট দিতে হবে? বলাই না, আমরা খারাপ খারাপ তোমার ধর্ম কি তুমি মানো না? মানি। তোমার ধর্ম কি তুমি সম্মান করো? অবশ্যই। তো তোমার ধর্ম যদি সম্মান করে থাকো, তোমার ধর্মতে লেখা আছে, চাই সেটা হিন্দু ধর্ম অথবা বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, যে ধর্মের হোক না কেন, সব ধর্মেই লেখা আছে যে কাউকে অযথা কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ এটা আমরা খারাপ আছে না? হ্যাঁ তাহলে কিন্তু আমরা মানবো না ওইসব। তাহলে তোমার মাধ্যমে যে আমরা এখানে আমাদের অনেক তাহলে এই যে তোমার মাধ্যমে তো একটা তোমাদের ধর্মের একটা অবমাননা হচ্ছে, অসম্মানই হচ্ছে, এটা কি তোমাদের এটা ঠিক হচ্ছে? আসে না। হ্যাঁ, আমাদের ধর্মের প্রত্যেক জাতির জন্য তো ধর্মের আলাদা একটা শ্রদ্ধা আছে, আলাদা একটা শ্রদ্ধা আছে না? আছে, কিন্তু আমরা শ্রদ্ধা করি না, আমরা সবগুলোকে একটুও মানি না। কেন? ধর্ম তো না, আমাদের ধর্ম কেউ মানি না। তো তুমি বললো হিন্দু, আমি হিন্দু, আমরা হিন্দু। তাহলে তো তোমার নামটা হিন্দু বলা যাবে না, কারণ তুমি তো হিন্দু ধর্মটাই মানতেছো না, তাহলে তুমি হিন্দু বলো কেমনি নিজেকে? হ্যাঁ আমি যেটাই, আমি হিন্দু। তাহলে তুমি হিন্দু নামের কলঙ্ক। হ্যাঁ আমি হিন্দু নামের কলঙ্ক। মুঝে তোদেরও এগুলোর দেখা নেই, আমাদের লোক এমন ফাইসলামি করছে না, আমরা হয়তো যাইনি, আমাদের লোকেরা তো গেছে। কোথায় গেছে? হ্যাঁ কোথায় গেছে বলো, তুমি তো অনেক সানা, তাহলে বললে সমস্যা কি? বলবো? হ্যাঁ, কোথায় গেছে তোমাদের লোকেরা? কোথায় গেছে? তোদের মেয়েদের মারতে গেছে। হ্যাঁ, তোদের মেয়েকে মারতে গেছে, আমরা ভয় পাই না। তোমাদের মেয়েকে যদি কেউ মারে তো তোমাদের কষ্ট লাগবে না? না, কষ্ট লাগবে না। না আমরা কোনো ভাই বোন পরোটা করি না, এই জন্য আমাদের কোনো মায়া দয়া নাই। না। তোমার বাপ মা আছে? ছিল, মারা গেছে। হ্যাঁ, বাবা মার জন্য কান্নাকাটি করো না? না। তোমার বাবা মারা গেছে কেমনে? যেমনি মতো হেমনে, তোদের কেন এত কফি? যেই বাবা মারা গেছে, বাবার জন্য সামান্য বিন্দু মাত্র মায়া নাই? না, নাই। এটা একটা কথা বললাম। যারা আমাদেরকে পছন্দ করেন তাদের জন্য মায়া রেখে কি লাভ? তোমার বাপ মা কি তোমাকে পছন্দ করতো না? না। কারণটা কি? যে মতো সেই কারণ। না, প্রত্যেকটা মা বাবাই তো তার সন্তানকে ভালোবাসে, মহব্বত করে। আমাদেরকে ভালোবাসতো না। কারণটা কি? কারণটা তোমরা হচ্ছে তাদের যারও সন্তান, তোমরা তো তাদের সন্তান নামের। মা বাবা মারা গেছে হবার সময়। আমি হ্যাঁ, আমার আপন মা মারা গেছে। কিভাবে? আমি যখন জন্ম হয়েছে পরে মারা গেছে। আর তোমার বাবা? আমার বাবা পরে আরেকটা বিয়ে করছে, ওই মহিলা আমাদের শান্তি থাকতে দেয়নি। ওই মহিলা শান্তি থাকতে দেয় না, এই জন্য তোমাদের মনে এত কষ্ট? হ্যাঁ, আচ্ছা, ওই মহিলাকে আমরা ধরবো, সমস্যা নেই। তোমাকে এত কষ্ট দিলে কেন? আমি তো দেখতেছি তোমার অনেক ভালো। না, আমরা ভালো না, আমরা খারাপ। না, শুন, আমাদের এত মন গলাচ্ছে, আমরা তোদের মেয়ের ক্ষতি করছি, আমরা এত বছর ক্ষতি করে আসছি, আমরা কি তোদের এসব কথা করবো? মন গলারও কিছু না, মন গলারও আমি কিছু বলতেছি না। হ্যাঁ, কারণ তোমরা তো যেমনই হোক, এই যে তোমার মনে এত কষ্ট, এটা শুনে আমার কাছে খারাপ লাগতেছে। শুন, আমার সাথে তো নাটক করিস না। আমি তোদের সাথে এইসব কথা বলতে আসি না, আর আমি হাল ছাড়বো না। আমাদের যে আচ্ছা শোনো, আচ্ছা হাল ছাড়বো বুঝলাম। এই যে তোমার মা ছোটকালে মারা গেছে, এমনি যে কোনো সন্তানের মা বাবা অল্প বয়সে মারা যায়, তারা অনেক কষ্টে থাকে, অনেক কিছু থেকে বঞ্চিত। আমরা কষ্ট ছিলাম না, শুধু আমাদের মাটাই কষ্ট দিছে আমাদের, আর কিছু। ওই মাটাকে খাওয়া দাওয়া সব কিছু, ওই মাটা কষ্ট দেওয়ার কারণে তো কি তোমরা এরকম খারাপ হয়েছো? না, আমরা আগের থেকে খারাপ ছিলাম। মানে পেটের থেকে খারাপ হয়ে আইছো? হ্যাঁ। আচ্ছা, তোমার বাবা আছে? না, মারা গেছে। বাবা কি তোমাকে দেখতে পারতো? না। বাবা দেখতে পারতো না? না। ভালো সন্তান কিন্তু সবাই দেখতে পারে, তাই না? তোমরা খারাপ বিদায় তো তোমাদের মা বাবা দেখতে পারে না। যেটার মতো সেটা আমাদের ব্যাপার। হ্যাঁ, এটা আমাদের ব্যাপার। তোমার কোন আব্বাস আটকেছে না, কই আটকেছে? হ্যাঁ, আটকাবে তো, আটকাবে। আচ্ছা, আটকেলেও কিছু করতে পারবে না। তুই দেখ তুই সাধারণ জিনিস তোরা তো এখনো মনে বুঝোস না। আচ্ছা, তুমি যে মেয়েটা ক্ষতি করতেছো, তোমার কি দিবে বলো তো শুনি? তুমি এর দ্বারা কি সম্মান পাইবা? অনেক কিছু ভাই। যেমন? কেন বলবো না, তোমার লাভটা কি? লাভ অনেক। তাহলে প্রয়োজন লাভ, তোমাদেরকে আমরা আরো লাভবান কিছু করার দিকে কোনো? না, আমরা তোদের থেকে কিছু নিব না, আমরা মুসলমান থেকে কিছু। আচ্ছা, তুমি সাইডে যাও, আমি ডাকতেছি। ফাতেমা, আপনি সামনে আসেন। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ফাতেমা, ওরা তো আসলে আমি যা মাইর দিছি সব তো লাগছে, তাই না? হ্যাঁ, গলাটা কাটতেছে না কেন? গলায় অনেক শক্তিশালী, গলায় অনেক শক্তি দিয়ে রাখছে। এটা কীভাবে কী করা যায়? এটা আপনারা পারবেন না। আপনাদের কোরআন শরীফ দিয়ে আপনারা, আমরাও পারবো।
কিন্তু আমি তো এতদিন আমি তো বলছি তাদের ঘরে যেটা আছে, ওরা 7 জনে খুবই আপনাদের ওই যে ওকে বলছেন কিছু পারতেছে না। তো এখন দেখতেছে না আমাদের প্রচন্ড গালি গালাজ করতেছে, তো আমাদের উপরে ক্ষোভটা তাদের। আচ্ছা ঠিক আছে, গলায় মূলত কি দেয়? এটা ওরা কি করে রাখতেছে এটা দেখতে হবে। এটা দেখতে কতক্ষণ লাগতে পারে মনে হয়? আপনি আমি নিজে অবাক হয়ে গেছি, এত মারতেছে মানে শরীরে লাগতেছে। যে কোনো জিন আসলে এত করে কাবু হয়ে যায়, তাই না? ওরা খুবই। আচ্ছা, আমাদের হুজুরা কি এখানে আছে? যে গতকালকে যে কথা বলছিলাম না, আমাদের কিছু ফোর্স উনি তো আসছিল। আবার একটু ডাক দেন তো, ওনাকে পরিচয় করে দিয়েছিলাম না, ওনাকে বলেন যে আপনাদের কেউ যদি এই রুগীর শুলে যাইতে পারেন একটু যান। আপনার দোস্ত ডাক দিছে। আমার দোস্ত যারা আছেন যে কোনো একজন আসেন। ওয়ালাইকুম সালাম। আপনি কে আসছেন? থেকে আসছে। বড় ভাই কি এখানে আছে? বড় ভাই কি আসতে পারবে রুগী শরীরে? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সহজ করে দিচ্ছে। ভাইজান একটু আসেন। উনি আসতে মনে বাধা না? আচ্ছা, যে আসছিল ওনাকে বলেন। বড় না, ফাতেমা না, আমাদের আমার গ্রুপের মুমিন যে ভাই আসছিল না, তাকে একটু আসতে বলেন। বাধাটা কেটে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তুমি সহজ করে দাও। ওরা কি করে রাখছে এখন আপনাদের ফাতেমাকে অনেক জিততে যাবে, ওরা বাধা করে রাখছে যাতে না আসতে পারে। ফাতেমা আসতে পারতেছে না, দেখেন ফাতেমা আসতে পারতেছে না, কেউ আসতে পারতেছে না। যে কোনো একজন মুমিন ভাই আসেন। আমাদের যে কোনো একজন মুমিন ভাই আসেন। আসছে আছে সবাই এখানে? বাদরা কি দিচ্ছে একটু সবাইকে একটু দেখতে বলেন। আমাদের বড় ভাই আছে এখানে? বড় ভাই এই ব্যাপারে আলহামদুলিল্লাহ বেশ ভালো অভিজ্ঞতা আছে, ওনাকে একটু বলেন। চেষ্টা করতে। আচ্ছা একটু اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله الأحد اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذو الجلال والإكرام হায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই গভীর রজনীতে মাওলা তোমার বন্ধুর প্রতি দরুদ পড়েছে, ইসমে আজম পড়েছি গো মাওলা। যে ইসমে আজম পড়ে দোয়া করলে তোমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ
তুমি তো বলেছো কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য যখন আসবে মিথ্যা পলায়ন করবে। আল্লাহ দীর্ঘকাল পর্যন্ত আল্লাহ এই খবিজগুলোর সাথে যুদ্ধ করছি, চেষ্টা করছি গো মাওলা, আমার আমলের ত্রুটির কারণে হয়তো বা হচ্ছে না গো মাওলা। আল্লাহ অনেক মুমিন জিন ভাইরাও এসেছে গো মাওলা, আল্লাহ তারাও চেষ্টা করছে, কিন্তু চক্রান্তকারীগুলো বারবার তাদের জাদু নিক্ষেপ করে দেয় গো মাওলা। আল্লাহ নিশ্চয়ই জাদু দুর্বল, তোমার কোরআনের শক্তির সামনে তারা দাঁড়াতে পারবে না গো আল্লাহ। এই বিশ্বাস এবং আশা এবং ভরসা নিয়েই তো আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি গো আল্লাহ। আল্লাহ সমস্ত জাদুঘরদের শক্তিগুলাকে আল্লাহ তুমি দুর্বল করে দাও। আল্লাহ জাদুঘরদের শক্তিগুলাকে আল্লাহ তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও। আল্লাহ যেইভাবে এই রোগীটাকে সুস্থ করে তোলা সম্ভব হয় মাওলা, আল্লাহ এই গভীর রজনীতে গো মাওলা তোমার আরশের পর্দাগুলো উঠাইয়া তোমার রহমতি কুদরতি ফেরেশতাদেরকে পাঠাইয়া দিয়া আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমার মুমিন জিন ভাইদেরকেও সাহায্য করো গো মাওলা। আল্লাহ যদি আমরা কোরআনের কাজ দিয়ে আমরা পিছু হটে যাই গো মাওলা, এই তোমার কোরআন মানুষের সামনে ছোট হয়ে যাবে গো আল্লাহ। ও আমাদের জাদু দুর্বল করে দিবে। আপনারা জাদু করেন? আপনারা জাদু করেন না, আপনার কোরআনের উপর ভরসা করেন, তাহলে আল্লাহর রহমত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা কোনো জাদুর আশ্রয় নিব না গো মাওলা। আল্লাহ তোমার কোরআনের আশ্রয় চাই গো মালিক। আল্লাহ ওগো মালিক, মদিনার কামলিওয়ালার বরকতে আল্লাহ দয়া করে সমস্ত জাদুগুলো ধ্বংস করিয়া দাও গো মাওলা। আল্লাহ এই পৃথিবীর জমিনে যত মুমিন বান্দা এসেছেন, সমস্ত মুমিন বান্দাদের খাতিরে আল্লাহ তুমি আমাদের কাজে সফলতা দিয়ে দাও আল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় যত প্রকার তোমার নাফরমানি করেছি, সমস্ত নাফরমানি থেকে তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাই কোনো উপাস্য এক আল্লাহ ব্যতীত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহর সাথে কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর এবং তার ফেরেশতাগণের উপর এবং তার আসমানি কিতাবসমূহের উপর এবং তার রাসূলগণের উপর এবং পরকাল দিবসের উপর এবং মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়ার উপর, ভালো মন্দ তাকদীরের উপর। ইনশাআল্লাহ আজকে থেকে আমরা কি হয়ে গেলাম?
মুসলমান হলো, এটা আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় একটা উপলব্ধি, তাই না? আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আপনারা এই যে আমার আমির হামজা ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। উনি ইতিপূর্বে অমুসলিম ছিলেন, এতক্ষণ পর্যন্ত আমরা তার সাথে অনেক কাজ করেছি, তারও কিছু কষ্ট হয়েছে, তাই না? আমার তো হয়নি, আমার সাথীদের কষ্ট হয়েছে, যাই হোক তাদের সাথে আমরা কিছু ফাইটিং করেছি। আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সকলেই তাদের জন্য দোয়া করবেন। আমির হামজা ভাই যতদিন বেঁচে থাকবেন তিনি যেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম যোদ্ধা হিসেবে ভালো ভালো কাজে তিনি সবসময় অগ্রগামী থাকতে পারেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন।